তো হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজ ঘুম থেকে উঠেছি সকালবেলা মোটামুটি 8:30 8:30 9টার সময় ঘুম থেকে উঠেছি। আর কালকে ঘুমিয়েছি কটায় জানেন? কালকে না, ঠিক আজকেই ঘুমিয়েছি ভোর 4:30টার সময়। কালকে আর হয়নি ঘুমানো, ঘুমিয়েছি আজকেই সকালে। তো ঘুম থেকে উঠেছি কারণ তাড়াতাড়ি আমাকে দোকানে যেতে হবে, দোকানে গিয়ে কাজ আছে কিছু। তো বিষয়টা হচ্ছে আমাদের যে ম্যানেজার কাকু রয়েছে তার বাড়িতে একজন মারা গেছেন, সেই জন্য উনি যেতে পারবেন না। আর আমার কাকাও যাবে না আজকে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। যাই খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে বেরোবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আই এম রিয়েলি ভেরি সরি ফর দিস নয়েজ, কারণ এখানে কালী পুজো হচ্ছে, গান টান হচ্ছে খুবই। কি করা যাবে, এখন কিছু করার নেই। তো চেষ্টা করবো আমি যতটা নয়েজটা ঠিক করে দেওয়ার। তো যাই খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে বেরোতে হবে। আচ্ছা কি খাবো? এই হচ্ছে খিচুড়ি প্রসাদ কালী পুজোর। হ্যাঁ, ফোন ঘাটছিস কেন? হ্যাঁ, ফোন ঘাটে ছাড়া কেন, কাজ নেই? স্কুল কবে থেকে খুলবে? স্কুলে যাস কি আগে তুই? ফোন রাখ, ফোন রাখ। এটা কিন্তু দেখিয়ে দেবো। আমি ভিডিও করছি দেখি বনু লজ্জায় ঘরে চলে গেছে। তো এখন আমি করছি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা হচ্ছে আজকে খিচুড়ি আর কি, এটা কিসের তরকারি দিয়েছে? লাবড়া মতন দিয়েছে। লাবড়াই দিয়েছে, লাবড়া মতন না, লাবড়াই দিয়েছে। তো এখন খাবো খিচুড়ি। এই থালাতে ঘুরছে। তরকারিটা খেতে ভালো হয়েছে। কি করছিস তুই? হ্যাঁ, কি বানাচ্ছিস এটা? কার ঘর? তোর ঘর? এটা কোথায় থাকিস? কুড়ে ঘরে? হ্যাঁ, এটা কি বানাচ্ছিস? ঘরের রুম কই? বানাবো। এই কেমন স্টাইল করছিলি কালকে, একটু বল। কেমন স্টাইল করছিলি কালকে? না কেমন করছিলি একটু দেখা। দেখা 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 না। আরে চুলে কেমন স্টাইল করছিলি? কেন স্টাইলটা? ও আবার এরকম আমার মতন টাক পড়ে যাবে। এখান থেকে চুল এখানে উঠে গেছে, বুঝতে পারছিস? এখান থেকে এখানে উঠে গেছে, 2 ইঞ্চি চুল ফাঁকা হয়ে গেছে। কখন হয়ে গেল? বাড়ি ভেঙে গেল? হ্যাঁ, তো আমি এখন বেরোচ্ছি। আমার বড্ড পেট ব্যথা করছিল, পেটের সমস্যা হচ্ছিল, তাই একটু ক্লিয়ার হয়ে এখন বেরোচ্ছি দোকানে। বড্ড লেট হয়ে গেল, ভাবলাম তাড়াতাড়ি যাবো, সেই লেট, খালি লেটই হয় রোজ রোজ। এরকম লেট হলে আর কি ব্যবসা চলবে? যাই, এখন বেরোবো, সাইকেল নিয়ে যাবো, সাইকেল। টাটা। তো ট্রেন চলে এসছে গড়িয়া, আমি এখন ট্রেন থেকে নামছি। মানে লোকজন কি বলবো, নামতে দেয় না, তার আগে উঠতে চালু করে দেয়। ছটা করে দাম কত? আমাদের 6টা করে দিলে হয় না? 6টা করে দিলে হবে না এরকম প্যাকেট। এখন বাজে 1:12। আমি যাচ্ছি একটু দোকানের কাজে, ব্যাংকে। সাইকেল নিয়ে যাচ্ছি। তো দোকানে ধনতেরাসের সময় কয়েকজন চেক দিয়ে গেছে, সেই চেকগুলো ফেলা হয়নি। সেই চেকগুলোই এখন ব্যাংকে ফেলতে যাচ্ছি, ফেলে ঠেলে আসবো, এসে তারপর বাড়িতে চলে যাব। তো আজকে বেশ কিছু কাজ আছে,
এগুলো সেরে তারপর যাবো আজকে একটা জায়গায়, সেটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। তো যাই ব্যাংকে। তো আমার ব্যাংকে টাকা দেওয়া কমপ্লিট, মানে চেকগুলো জমা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার যেহেতু বাইক আছে, তো আমি সাইকেল নিয়ে এসেছি। তো ঘটনাটা ঘটেছে যে আমি সাইকেল নিয়ে যখন আসছি, আমার সাইকেলের হ্যান্ডেল তো এটা তো নর্মাল, আমি যখন একটা উঁচু জায়গায় উঠছি তো তখন দেখছি যে সাইকেলটা উঠছে না কেন। আমি আবার গিয়ারের মানে পিক আপ বাড়ানোর চেষ্টা করছি সাইকেলে, কারণ আমার সাইকেলটাও মানে আমার যে সাইকেলটা চালাই আমি, তো ওই সাইকেলটাতে আমার ব্যাটারি লাগানো রয়েছে, ওটাতেও পিক আপের ব্যবহার রয়েছে। তো এইটাই আমি আবার পিক আপ দেওয়ার চেষ্টা করছিলাম। এই হচ্ছে সাইকেল, এই সাইকেল নিয়ে আমি যাচ্ছি। এখন দোকানে যাব, দোকান থেকে চলে যাব টানা বাড়িতে। তো প্রত্যেক দিনের মতনই দোকান টোকান বন্ধ করে আমি আর বাবা যাচ্ছি স্টেশনের দিকে বাড়ি যাওয়ার জন্য। তো আমি চলে এসেছি এখন বাড়িতে। এখন বাজে হচ্ছে দেখাই এখন কটা বাজে, এখন বাজে 2:15। তো আমি আমাদের এই প্যান্ডেলের এখানে আজকে খাওয়া দাওয়া আছে, প্রসাদ খাওয়াচ্ছে। তো এখন খাবো দাবো, খেয়ে দে তারপর একটু বেরোনোর আছে। তো যাই খেয়ে দিয়ে আসি। এখনই কথাটা বললাম তার কারণ ওখানে এখন গান চলছে, প্যান্ডেলের ওখানে প্রচণ্ড আওয়াজ, সেই জন্য আমি আগে থেকেই বলে নিলাম কথাটা, নয়তো ওখানে গিয়েই একেবারে দেখাতাম। তো কী কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো চলুন। এই ঠিক আমাদের গলির পাশের গলিতেই খাওয়ানো হয়। এটা হচ্ছে আমাদের চাল মামা বাড়ি, এই যে সবুজটা। তো তার পাশেই এত সুন্দর লাইন করে খাওয়ানো হয় প্রত্যেক বছরই, তো এবারেও তাই হচ্ছে। আমরা সব এসছি প্রসাদ খেতে, পরে যাচ্ছি খেতে যাবো যখন তখন হাত উঠে যাবে তো ওই দিচ্ছে। তো আমাদের খাবার পরিবেশন করতে চলে এসছে। তো এবারের প্রসাদ হচ্ছে খিচুড়ি আর আলুর দম। প্রত্যেক বছর দিত হচ্ছে পোলাও আলুর দম বা ফ্রাইড রাইস চিলি পনির এরকম টাইপের দিত। তো এবারে দিয়েছে খিচুড়ি আর আলুর দম। তবে খিচুড়ি আলুর দমটা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। খেতে কেমন হয়েছে? খুব ভালো। কোনটা বেটার লাগছে, খিচুড়ি না আলুর দম? আলুর দমটা ভালো হয়েছে। ঠিক আছে, খা। হ্যাঁ ওই তো দাঁড়িয়ে আছে। এখন বাজে 3:05। আমি বেরোচ্ছি এখন বাড়ি থেকে, একটু ব্যাংকের দিকে যাব, তারপর আঁকাতে যাব। তো তারপর যদি সময় থাকে এক জায়গায় যাবো, সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে ভিডিওতে। তো যাওয়া যাক, বেরোই এখন। তো আমি এখন মোটামুটি সব কাজবাজ ছেড়ে চলে এসেছি সুভাষগ্রাম স্টেশনে। তো সুভাষগ্রাম স্টেশন থেকে এখন যাব একটা জায়গায়। সেটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে একটা জায়গায় যাওয়ার কথা। তো চলুন আমার সাথে, কোথায় যাই সেটাও দেখতে পাবেন। তো আমার ট্রেন রয়েছে 6:05-এ। 6:05-এর ট্রেন ধরে আমি যাব শিয়ালদা। তো চলে এসেছি আমি এখন মোটামুটি শিয়ালদা থেকে ধরবো মধ্যমগ্রামের ট্রেন। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি এখন কোথায় যাচ্ছি, সেটা হলো মধ্যমগ্রাম ঠাকুর দেখতে। তো আমি নামলাম এখন মধ্যমগ্রামে। তো এই হলো মধ্যমগ্রাম স্টেশন। আমি তো একা যাব না, আমার সাথে যাবে আমার একটা দাদা আর একটা তার বন্ধু।
তো তারা এখন স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছে, গিয়ে দেখা হবে তাদের সাথে। বল এখানে প্রচন্ড ভিড়। হট কি করছিস? সত্যি হচ্ছে নাকি মিথ্যে মিথ্যে টাঙিয়ে রেখেছিস? হ্যাঁ ভিডিও হচ্ছে তো, ভিডিও হচ্ছে তো। তোর তো দেখার দরকার নেই, কোনো মানেই হয় না, কিন্তু তবুও আমরা যাচ্ছি। কোনো সেটাই ফালতু ফালতু ভিড়, কোনো ভিড়ের কোনো মানেই হয় না। এই এর ভিড়টা দেখি তো, কার ভিড়? ভিড়টা ভিতরে যে কিছু নেই কি জানে না। তো আমরা এখন যাচ্ছি কোথায়? চৌমাথা। আমি আর এরা দুজন যাচ্ছে চৌমাথা। এটা হাই করে দে অঙ্কিত, ভাই করে দিই। তো আমরা যাচ্ছি এখন চৌমাথা, ওখান থেকে বাস ধরে যাব বারাসাত ঠাকুর দেখতে। তো আমরা নেমে গেছি এখন চৌমাথাতে আমরা এখন এই অটোর ভাড়া মিটিয়ে আমরা এখন যাব বাস ধরতে। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়, মানে ধরার বাইরে, এত জ্যাম এখানে হয় না জেনারেলি। তো এই গরুটাও আমাদের সাথে যাচ্ছিল, তাই আমরা একটু ডাকার চেষ্টা করছিলাম তাকে আমাদের সাথে যাওয়ার জন্য। তো সে তো আর এলো না, চলে গেল। তো আমরা তিনজনই এখন যাচ্ছি বাস ধরতে। তো বাস ধরবো, ধরে যাব বারাসাত। আচ্ছা, এবার আমরা বাসে রয়েছি, ঠিক আছে? বাসে করে আমরা বারাসাতের দিকে যাচ্ছি। বারাসাতের দিকে মানে চাপাডালি মোড়ে নামবো, চাপাডালি মোড়ে নেবে সেখান থেকে এবার তারপরটা অঙ্কিত জানে, অঙ্কিত আমাদের ঘোরাবে আজকে, ঠিক আছে? বাকিটা আস্তে আস্তে আপডেট দিচ্ছি। মোটামুটি আমরা সবই দেখবো, সন্ধানী, রেজিমেন্ট, পাইনিয়ার যা যা আছে, ঠিক আছে? ওই আর কি, বাকিটাও কেসটা বলে দেবে। তো এই আমাদের প্রথম ঠাকুর দেখা শুরু। তো দেখুন প্যান্ডেলের যে গেটটা কি সুন্দর, বা লাইটিংগুলো দারুণ করেছে। তো এখানকার মেন অ্যাট্রাকশান হচ্ছে এখানে করেছে মন্দির, ওই মায়াপুরের মন্দির। তো খুব সুন্দর লাগছে দেখতে, জাস্ট দেখুন, মানে অরিজিনাল লাগছে একদম। লাইটিংগুলো এত সুন্দর করেছে যে কি বলবো, ভেতরটাও অপূর্ব করেছে, অপূর্ব। তো ঢোকার মুখে বাইরে এখানে নাম জপ হচ্ছিল, কৃষ্ণ নাম হচ্ছিল। তো তারপর আমরা ঢুকছি ভেতরে, দেখুন ঠাকুরটা জাস্ট কি সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমরা চলে এসেছি হরিহরপুর ইউনাইটেড ক্লাব। তো এখানকার লাইটিংগুলো দারুণ, মানে লাইটিং ছাড়া তো কালী পুজো হয় না। তো এটাই হচ্ছে বিশেষত্ব তার, মানে এতটা সুন্দর লাগছে। দেখুন এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, ভেতরের অ্যাম্বিয়েন্সটা মানে দারুণ লাগছে। এর সাথে ঠাকুরটাও খুব সুন্দর, একটা ইউনিক টাইপের করেছে। তো এরপর আমরা যাচ্ছি রবীন্দ্রপল্লী জাগৃতি সংঘ। তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, দেখলাম মোটামুটি ভিড় রয়েছে। তো ঠাকুরটাও খুব সুন্দর লেগেছে আমার, একটু অন্যরকম। তো জাস্ট দেখুন ভেতরটা, অ্যাম্বিয়েন্সটা মানে একটু ইউনিক করেছে বিষয়টা। মোটামুটি ভিড় আর কোথায়, ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছেন কি ভিড়, মানে দুর্গা পুজোর থেকে কালী পুজোয় ভিড় বেশি। তো এটা হচ্ছে বারাসাত তরুচ্ছায়া। তো এর প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে, মশারি দিয়ে করেছে প্যান্ডেলটা, ভেতরেও বেশ সুন্দর লাগছে দেখতে, একটু অন্যরকম ক্রিয়েটিভ করার চেষ্টা করেছে, ভালো হয়েছে বেশ। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আমার বেসিক্যালি এই ছাদ, মানে এই ডাকের সাজের ঠাকুরগুলো আমার খুবই ভালো লাগে, সে দুর্গা ঠাকুরই হোক বা কালী ঠাকুর। এরপর আমরা খেলাম গরম গরম চা আমাদের এনার্জিটাকে বাড়ানোর জন্য। তো এত সুন্দর ভাঁড়ে চাগুলো দিয়েছে, মানে ভাঁড়ের ডিজাইনটাও দারুণ দেখতে। তো চাটাও সাথে খুবই ভালো। তো এই চার দামটা মাত্র 10 টাকা। আমি ফার্স্টে 20 টাকা ভেবেছিলাম, আমি 20 টাকা করেই দিয়েছি। তো বলছে না না দাদা 10 টাকা করে। তো তাই আবার 10 টাকা করে সব কটা থেকে ফেরত দিয়ে দিল। তো চাটা খেতে খুব সুন্দর। জেনারেলি আমার চায়ের কোনো নেশা নেই, তবে এই চাটা সত্যি খুব সুন্দর হয়েছিল। এরপর আমরা ভিড় ঠেলে হাঁটতে হাঁটতে চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনে। তো এখানকার প্যান্ডেলের যে থিমটা, সেটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। প্যান্ডেলটা খুবই ভালো, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো মারাত্মক, কি বলবো আর, জাস্ট দেখুন অ্যাম্বিয়েন্সটা। তো আজকে যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর বা বেস্ট প্যান্ডেল সেটা হচ্ছে এটার নাম হলো নবপল্লী বয়েজ। তো এখানকার যে প্যান্ডেলের থিমটা করেছে সেটা হলো কৃষ্ণের দ্বারকা।
দেখতেই পাচ্ছেন কৃষ্ণের দারোগা কি সুন্দর, জাস্ট দেখুন, জাস্ট কি সুন্দর করেছে, মানে অসাধারণ। যেমন ভিড়, মানে ভিড় তো মারাত্মক ভিড়, আর প্যান্ডেলটাও অসাধারণ। ভেতরের ঠাকুরটা দেখলে আপনার কি বলবো, মানে মায়া পড়ে যাবে, এত সুন্দর ঠাকুরের মুখটা, জাস্ট দেখুন কি সুন্দর মুখটা। আজকের মতন ঠাকুর দেখা কমপ্লিট করে আমি চলে এসেছি এখন বারাসাত। এখান থেকে ট্রেন ধরবো, যাবো মামার বাড়িতে। তো এখন বাজে রাত 12:20। আমি বারাসাত থেকে 11:46-এর ট্রেন ধরে নামলাম বিরাটিতে আমার মামার বাড়ি রয়েছে। তো প্রথমে ভেবেছিলাম আমি হেঁটে হেঁটেই চলে যাব মামার বাড়িতে, কিন্তু মামা ফোন করে বললো যে হেঁটে হেঁটে আসতে হবে না, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। তো এই যে মামা সামনে দাঁড়িয়ে আছে। তো এখন যাব মামার বাড়িতে, গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। গুড নাইট, আজকের মতন এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে।